হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিলিয়ন্ট রিসার্চ করবেন। বিলিয়ন্ট রিসার্চ করার জন্য আপনারা সর্বপ্রথম বিলিয়ন্ট অ্যাপের ভিতরে ঢুকবেন। বিলিয়ন্ট অ্যাপে ঢোকার পরে নিচে দেখেন এই যে সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন মাই ব্যালেন্স নামে একটা অপশন আছে, মাই ব্যালেন্সে ক্লিক করবেন। মাই ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স 16 টাকা 70 পয়সা আছে। তো আমি আবার পুনরায় রিচার্জ করবো, সেক্ষেত্রে এখানে অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে আপনারা কত টাকা রিচার্জ করবেন সেই রিচার্জ অ্যামাউন্টটি লিখবেন। তো আমি 20 টাকা রিচার্জ করতেছি, সেক্ষেত্রে আমি 20 টাকা লিখতেছি। তারপরে এই যে ডান পাশে এখানে রিচার্জ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেহেতু বিকাশ পেমেন্টের মাধ্যমে রিচার্জ করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এই যে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতেছি, বিকাশ পেমেন্ট। আপনারাও এটার মাধ্যমে রিচার্জ করবেন, তাহলে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে রিচার্জ করতে পারবেন। তো বিকাশ পেমেন্টে ক্লিক করবেন। বিকাশ পেমেন্টে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ নম্বরটি দিবেন। তো আমার যে বিকাশ অ্যাকাউন্টে টাকা রয়েছে সেই নম্বরটি দিচ্ছি। তো আপনাদেরও যে বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকবে সেই নম্বরটি লিখবেন। বিকাশ নম্বর দেওয়ার পর আপনার ওই নম্বরে বিকাশ থেকে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটি এখানে দিবেন। তো এই দেখেন উপরে মেসেজে আমার ওটিপিটি আসছে, আমি ওটিপিটি দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে এখানে বিকাশ পিন নম্বরটি দিবেন। বিকাশ পিন নম্বর দেওয়ার পরে বিকাশ অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি 20 টাকা কেটে যাবে এবং আপনার বিলিয়ন্ট অ্যাপে সঙ্গে সঙ্গে রিচার্জ হয়ে যাবে। এই দেখেন আমার একটু আগে ছিল 16 টাকা 70 পয়সা, আর এখন রিচার্জ করেছি 20 টাকা, সেক্ষেত্রে 36 টাকা 70 পয়সা। দেখেন সঙ্গে সঙ্গে রিচার্জ হয়েছে। আপনারাও এই পেমেন্ট মেথডটি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দ্রুত রিচার্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো বিলিয়ন্ট এজেন্ট অথবা কারোর কাছে যাওয়ার দরকার নেই। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।